সামনে আজকে একটা কিছু কথা শেয়ার করব। যারা যারা লাইফ পার্টনার খুঁজছো ভবিষ্যতের জন্য, যারা যারা বিয়ে করব, মূল উদ্দেশ্য হলো যারা বিয়ে করব এখন তো মেয়ে দেখছো, তো একটা কথাই বলবো, সংসার করতে হলে কিন্তু বহুত, সংসার জীবন কিন্তু বহুত কঠিন জীবন। সংসার ভাঙ্গা খুবই সহজ, সংসার করা বহুত কঠিন। তো বহুত কিছু নিজেকে স্যাক্রিফাইস করতে হয়। তো তোমাদেরকে কিছু কথা বলবো, সেটা হলো কি যে ধরলে এমন পরিবারে বিয়ে করলে সারা জীবন শান্তিতে থাকতে পারবে না খো। তো আবার এমন পরিবারে বিয়ে করলে যে না, ওখানে একদিন শান্তিতে যাওয়া আসা করতে পারবে, থাকতে পারবে, ঠিক আছে কি। আর তোমাদের বাপ মা চাই যে আমার ছেলেটার বিয়ে দেব, যে আমার ছেলেটা জানে ওখানে গিয়ে শান্তিতে যাওয়া আসা করে, কোনো অশান্তি যেন না হয় সেটা চাইবে। একটা মেয়ের যদি বিয়ে দেবো মনে করে বাপ মা, তো চাইবে একটা ছেলের যে যে ছেলের সঙ্গে বিয়ে দেবো সেই ছেলে ইনকাম করবে, সেই ছেলের ফ্যামিলি তাকে ভালোবাসবে, কোনো অশান্তি না হয়, এই দুটোই চায় সবাই। তো এটাই আমি আজকে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে। তো সেটা হলো কি যে ছেলেরা যখন, এক নম্বর পয়েন্ট, যখন ছেলেরা বিয়ে করতে যাবে, তো সেটা হলো কি যে একটা জিনিস বলবো, যখন তুমি বিয়ে করার জন্য মেয়ে দেখতে যাবে, যে বাড়িতে মেয়ে দেখতে হবে সে বাড়িতে দুটো জিনিস লক্ষ্য করবে বিশেষ করে। সে বাড়ির গার্জেনকে, গার্জেন যদি বাবা হয় তাহলে ঠিক আছে, আর গার্জেন যদি মা হয় মেয়ের, তাহলে কিন্তু ওর ভিতরে ভেজাল আছে। তো সেটা কী কারণে বলছি এটা ভিডিওর মাধ্যমে বলবো, আপনার সাথে থাকুন। তো কিছু কিছু মেয়ের, মায়ের আশকারাতে মেয়েরা খারাপ হয় বেশিরভাগ, বাপের আশকারাতে না। মেয়েরা মায়ের আশকারাতে খারাপ হয়, তো সেটাই তোমাদেরকে বলবো। তো মায়ের আশকারাতে খারাপ হয়। তো কখন একটা মেয়ে গার্জেন হতে পারে বাড়ি, গার্জেন হতে পারে কি যে হ্যাঁ ফ্যামিলির কেউ নেই, হ্যাঁ বাবা আছে, মেয়ের বাবা আছে, মেয়ের বাবার কোনো ডিফেক্ট আছে, প্রবলেম আছে, অসুখ পড়ে আছে, তারপরে গানে সেই মেয়ের মা গার্জেন হতে পারবে। তার আগে যদি গার্জেন হয় তাহলে ভাববা যে বউ ভেড়োয়া, সোজা কথা হলো বউ ভেড়োয়া। যদি তুমিও যদি বিয়ে করো, তোমাকেও ওরকম বউ ভেড়োয়া হতে হবে। এবার বউ ভেড়োয়া হতে হবে। তো বউর কথা যে, বউ ভেড়োয়া মানে কি একটা কি জানতো, বউর কথা উঠা শোনা বসো, এটাকে বলা হয় বউ ভেড়োয়া। তো এটা কিন্তু একটা ছেলে কিন্তু স্যাক্রিফাইস যতই করুক তাও ভিতর থেকে অনেক কষ্ট পায়। তো এই কষ্টটা যেন না পায় সেই কারণে ভিডিওটার মাধ্যমে তোমাদের সামনে আমি শেয়ারটা করব। তো দেখবে একটা মেয়ে যদি হলো কি যে বাড়ির গার্জেন হয়, তো তার মেয়ের যদি বিয়ে দেয় অন্য জায়গায়, একটা ভালো পরিবারে বিয়ে হয় একটা ছেলের বাড়িতে, তো কিছুদিন বাদ দিয়েই মেয়েতে কিন্তু আসল রূপ আস্তে আস্তে দেখিয়ে দেয়। মুখে মুখে তর্ক বিতর্ক, ঠিক আছে, ঝামেলা অশান্তি, বেশিরভাগ এগুলো জিনিসগুলো হয়। তো সেটা হলো কি যে বেশিরভাগের ভিতরে এটা হলো 99%, এটা হলো গ্যারান্টি। আর যে বাড়িতে হলো কি যে ছেলে গার্জেন, একটা কথা ভাববে কি যে শাসন থাকবে, একটা কি শাসন থাকবে, মেয়ের পুরে শাসন থাকবে, সেটা আমি দেখেছি, ঠিক আছে, রিয়ালি আমি দেখেছি জিনিসটা। তো একটা মেয়ের অশান্তি হতো, তো সে বলতো কি যে আমি ভাত খাবো না ছেলের, আমি চলে আসবো। তো ওই মেয়ের বাপ বলল কি যে এ বাড়িতে আসার আগে তুই দরকার পড়লে মরে যাস, তোকে এ বাড়িতে থাকতে হবে না, তোর যেখানে বিয়ে দিয়েছিস সেখানে নুন ভাত হলেও তোকে ওখানে খেয়ে থাকতে হবে। তার মানে এটা বাবার শব্দ। যদি এখানে মেয়ের মা গার্জেন হতো তাহলে এখানে কি বলতো, তুই চলে আয়, তোর আবার অন্য জায়গায় বিয়ে দেবো। এখনকার মেয়ের মাদের একই ডায়লগ সব, তুই চলে আয় অন্য জায়গায় বিয়ে দেবো। সব কী যে পেয়ে গেছে, মানে হচ্ছে প্রোডাক্ট, মানে একটা এক ধরনের প্রোডাক্ট পেয়ে গেছে, যে প্রোডাক্ট সেল এখানে না হচ্ছে না, সেল অন্য জায়গায় সেল করব, সেরকম হয়ে গেছে। তো একটা কথা বলবো, তোমরা কোনো মেয়েদেরকে একটা কথা বলো, তোমরা যেরকম মানে কিছু কিছু একটা ফানি ভিডিওতে দেখলাম কি যে, তো তুমি যদি আম্বানির বিটি হও, মানে আম্বানির যদি তোমাদেরকে যদি মেয়ে বানানো হয়, তো তোমরা কী নিবে একদিনকার জন্য, কী নিতে চাও? একদিনকার জন্য যদি আম্বানির বিটি বানানো হয় তোমাদেরকে, তাহলে তোমরা কী নিতে চাও? তো একদিনকার জন্য দেখছি ওরা বাপকে চেঞ্জ করে দিতে চাচ্ছে, কিন্তু ছেলেরা কিন্তু বাপকে চেঞ্জ করতে চাহাবে না। একটা ছেলে জানে যে ছেলেটা যখন বয়স খাটতে ইনকাম শুরু করে না, সেই ছেলেটা জানে যে না, বাপ জীবনে বহুত কষ্ট করেছে, বহুত কষ্ট করে পড়াশোনা করেছে, আমার বহুত কষ্টে আমাকে মানুষ করেছে। তো আমাদেরও বাপ মাকে দেখার কর্তব্য। কিন্তু মেন সমস্যা কোন জায়গায়, মেন সমস্যা হলো কি যে দেখা গেলো আমার বউ দেখা গেলো একদিন অন্য ধাউতে চলে আসলো,
মানে মেয়ের মার মতন হয়ে গেল, যে দেখা গেলো যে চারিদিকে অশান্তি পেয়ে একবারে সমস্যা মিটিয়ে দিল। একটা ভালো পরিবার কোনো সময় চাহাবে না যে একটা খারাপ পরিবারের সঙ্গে সম্পর্ক করি, কিন্তু এখনকার ছেলেপিলে বিশেষ করে আমি বলি আর একজনা বলি, ঠিক আছে কি একটাই ভুল করে বসেছি আমরা, কিছুটা ভুল করছি লাইফে, ওই ভুলের জন্য আমাদেরকে সারা জীবন পস্তাতে হবে, সেটা আমার মনে হয়। তো এই ভুলটা প্রতিটা ধাপে ধাপে করছে ছেলে মেয়েরা। তো একটা কথাই বলবো, জীবন সঙ্গী বাছার আগে 1000 বার বিচার করে বাঁচবে, 1000 বার বিচার করে বাঁচবে, দরকার পড়লে 2000 বার বিচার করো নিজেকে। আর একটা কথাই বলবো ছেলেদেরকে, মেয়েরা কিন্তু মূল্য দেওয়া কোনো জিনিসের জানে না। কেন বলছি, তো তাদেরকে যতই দাও তাদের কাছে কম। একটা ছেলে, আমি নিজের কথা বলি, ঠিক আছে, আমি নিজে একটা কথা বলছি, মানে আমি যদি ঈদ এসেছে, ধরুন ঈদ আমাদের, তো ঈদ একটা কিন্তু বড় উৎসব, ঠিক আছে, বা এমনি কোনো কোনো জায়গায় যাবেন তুমি, তো ধরুন কি আমি নিজে ছেলে হয়ে বাজার করলাম 2000 টাকার, কিন্তু আমার যে ওয়াইফ হবে ভবিষ্যতে, কিন্তু তার কিন্তু 5000 টাকা, এটা হলো আমাদের ক্ষমতা, কিন্তু তাও আমরা নিজের 5000 টাকার বাজার করি না। কেন? চিন্তা করিস তাকে আমরা ভালো রাখবো, কিন্তু একটা মেয়ে যদি একটা ছেলের পকেট খালি হয়ে যায়, ভালোবাসা কতটুকু সেটা প্রমাণ করে দেয়, সে তাকে ছেড়ে অন্য জায়গায় করে। তারা তো পার্সেলের মতন হয়ে গেছে এই জায়গায়, আজকে একটা ছেলেরা তাদের কাছে পার্সেলের মতন হয়ে গেছে। আর মেয়ের মারা মনে হচ্ছে আমাদের মেয়েরা পার্সেল, আর এখনকার মেয়েরা মনে হচ্ছে এটা পার্সেল, এই পার্সেল আমাদের ভালো লাগছে না, এই জিনিসটা ওই জিনিসটা নিব। আরে ভাই, গেম খেলা বন্ধ করো। রিয়ালে সবাইকে বলবো, মেয়েদেরকে বিশেষ করে বলবো, একটা ছেলেকে কষ্ট দিলে তো আমি কিছুটা বলে জানি, তো আমাদের উপরওয়ালা আরও শুদ্ধি কাইন্দি যায়, ঠিক আছে কি। তো একটা ছেলের 5 চোখের পানি কিন্তু ছেলে কিন্তু গভীর রাতে কান্দে, কিন্তু মেয়েরা যখন ইচ্ছে তখনই একবার দেখবে যে কান্না শুরু করে দিয়েছে। ছেলেরা যে কেমন কষ্ট, একটা মেয়েকে যেরকম কষ্ট দেওয়া যাবে একটা ছেলেকে সেরকম কষ্ট দেওয়া, ছেলেটার কোনো যায় আসে না খো, কিন্তু একটা মেয়ে দেখবে চোখের পানি দিয়ে মানে পদ্মা তৈরি করে ফেলছে, এরকম পরিস্থিতি হয়ে যাবে তার। তার জন্য বলবো ছেলেদেরকে একটা কথা, ভাই কোনো মেয়ের পাল্লায় পড়ো না খো, ফালতু মেয়ের পাল্লায় পড়ো না খো। যদি মেয়ের পাল্লায় পড়ে থাকো সেটাকে বিচার করো, দেখো সে ভবিষ্যতে তোমার জন্য ঠিক চলতে পারবে কি চলতে পারবে না সেটা যাচাই করো। সেটা যদি ফেল হয়ে যায় তাহলে একবার সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দাও, বেকআপ, কোনো কথাই নাই বেকআপ। দ্বিতীয় ভাই প্রেম করতে হবে না, ইনকাম করো, টাকার পেছে থাকো, দেখবে দ্বিতীয় দিন মেয়ের মাই মেয়ের মাই হলো কি যে তোমার সঙ্গে ওই মেয়ের বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব পাঠাবে, কিন্তু বিয়ে করতে হবে না মেয়ের মা প্রস্তাবে। কেন কি আগে দেখতে হবে মেয়ের বাপ গার্জেন না মেয়ের মা গার্জেন। একটাই কথা বলছি, মেয়েদের বাড়িতে যখন একটা গার্জেন তৈরি হয়, একটা ছেলে বাড়ির যদি গার্জেন না থাকে তাহলে ভাববে কি যে সে বাড়িতে কোনো সমস্যা যদি থাকে একটা ছেলের, হ্যাঁ মেয়ের বাবা অসুস্থ, কোনো কাজ করতে পারে না, ইনকাম করতে পারে না, কোনো প্রবলেম আছে, তারপরে এখানে সেই বাড়িতে ওই মেয়ের বাপ গার্জেন, মা হতে পারবে গার্জেন। তার আগে গার্জেন হওয়ার যদি হয় তাহলে ভাববে যে ওখানে আমার মনে হয় কি যে না, বিয়ে করাটাই ঠিক, কেন কোনো দিন শান্তি পাবে না কো ভিতর থেকে। আর তুমি যদি ভাবো যে না ফ্যামিলি এরকম না হতে পারে, মেয়ে এরকম হবে না, ভাই রক্তের সম্পর্ক যাতে হলো এটা মাথায় রাখবে, চেক করে নেবে বিশেষ করে। আর প্রেম প্রেম কিন্তু একবার করতে হবে ভাই, প্রেম না করলে কিন্তু জীবনের রিয়ালিটিটা সামনে আসবে না। ভালোবাসাতে নিখুঁত রাখবে না, ভালোবাসা মন থেকে বাসবে, কিন্তু কোনো ভালোবাসাতে ছিঁড়ে গিয়েছে বলে কোনো খারাপ পথে যেতে পারবে না, ভালো পথে থাকবে। দেখবে কি যে সম্পূর্ণ তোমার পৃথিবীটা তোমার চেঞ্জ হতে লেগেছে আস্তে আস্তে, সে চলে যাবে কিন্তু তোমার জিনিসটা আস্তে আস্তে চেঞ্জ হতে লাগবে। তার জন্য একটা কথা বলবো, সকলকে ধৈর্য ধরে কোনো খারাপ পথে যাবে না, ভালো পথে থাকবে, দেখবে খুব লাইফে আগিয়ে যাবে, ঠিক আছে। আর যে তোমাকে ছেড়ে গেছে তাকে পস্তাতে হবে ভবিষ্যতে। তো আজকের মতন এই ভিডিওটা এই অবধি শেষ করলাম, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, আমার সাথে থাকবেন। আর ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি মানে জানেন তো আপনারা, আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, তো যারা যারা জানেন না তো আমার ইউটিউব চ্যানেল ছিল 1,22,000 সাবস্ক্রাইবার ছিল একটা ইউটিউবে। তো ইউটিউবটা আমার হ্যাক হয়ে গেছে বর্তমানে, এই কারণে
আমি নতুন করে এই ইউটিউব চ্যানেলটা খসিয়েছি। তো আপনারা আমার পাশে থাকুন, সেটাই আপনাদেরকে চাওয়াবো। তো আজকের মতন এই ভিডিওটা শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে।